করি নত শির তোমারে প্রণমী কাশ্মীর, কন্যাকুমারিকার অপর প্রান্তে অবস্থান তব ভারতের উত্তর সীমান্তে। রাজধানী শ্রীনগর, ঝিলামের জলে ধোয়া অপূর্ব শহর। কত হ্রদ, কত বাঘ, কত বাগিচা, অন্য নগরের সাথে তুলনা করতে যাওয়া মিছা। এই কবিতাটা, হ্যাঁ ঠিকই বুঝেছেন, রিসেন্টলি মানে আজকেই দেখলাম ভূস্বর্গ ভয়ঙ্কর, সৃজিত মুখার্জির পরিচালনায় হইচই প্ল্যাটফর্মে রিলিজ করেছে, 20 তারিখ রিলিজ করেছে। আর এইটা পড়ার পর বুঝতেই পারছেন যে ভূস্বর্গ ভয়ঙ্কর মানেই ফেলুদা, আর ফেলুদার সেই ভূস্বর্গ ভয়ঙ্কর যে নভেলটা, সেটাই কিন্তু আমি নিয়ে আজকে বসেছি, ভূস্বর্গ ভয়ঙ্কর। এটা আমি যে বইটাতে, এটা আমার জন্মদিনে পাওয়া গিফট, ভূস্বর্গ ভয়ঙ্কর ডবল ফেলুদাতে ছিল, সত্যজিৎ রায়ের লেখা। এবং সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সম্পর্কে নতুন করে কিছু বলার ধৃষ্টতা আমার নেই, যতবারই পড়ি ততবারই ভালো লাগে। আর ওই যে কবিতাটা বললাম, যে কাশ্মীরে গিয়ে কাশ্মীরের শোভা দেখে তখন জটায়ু তার সেই বৈকুণ্ঠ মল্লিকের একটা কবিতা মাঝে মাঝেই তিনি বলতে থাকেন, তো সেরকম একটা কবিতা বলছেন। এবং এই সিরিজটাতেও কিন্তু কবিতাটা বেশ সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। আর জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মানে একেবারে প্রপার। তোপসের চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছেন তিনি বেশ, কল্পন মিত্র নাম, তো তিনিও বেশ সুন্দর অভিনয় করেছেন। এবং টোটা রায়চৌধুরী অ্যাজ এ ফেলুদা পারফেক্ট। এবং সিরিজটা দেখতে দেখতে আমার কোথাও মনে হচ্ছিল একজন ফেলুদা প্রিয় মানুষ হিসেবে যে এটা অ্যাকচুয়ালি সিরিজ করা উচিতই হয়নি, এটা অ্যাকচুয়ালি হলে রিলিজ করা উচিত ছিল। 8টা পর্বে দেখানো এই সিরিজটা, 8টা এপিসোডে দেখানো হয়েছে। এবং মনে হয়েছে এটা যদি সিরিজ না করে যদি সিনেমা হতো, বড় পর্দায় করা হতো, অনেক বেশি টান টান হতো। এবং অনেক দিন পরে একটা ফেলুদার সিনেমা দেখলাম, যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। বইটা 1987, মানে এই ফেলুদার এই ভূস্বর্গ ভয়ঙ্কর এই গোয়েন্দা কাহিনীটি প্রকাশিত হয়েছিল আনন্দ পাবলিশার্স থেকে 1987 সালে সম্ভবত। আর এই বইটা পাবলিশড হয়েছিল ডবল ফেলুদাতে, মূলত আনন্দ পাবলিশার্স থেকেই এটা প্রকাশিত। এতে দুটো কাহিনী আছে, অপ্সরা থিয়েটার মামলা আর ভূস্বর্গ ভয়ঙ্কর। এই বইটা প্রকাশিত হয়েছিল প্রথম সংস্করণ 1989 সাল। এবং সেই সময় বইটার দাম ছিল, মানে এটা আমি বইটা গিফট পেয়েছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে, তো এখন বইটার দাম স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। তো ছোট, খুব একটা বড় দৈর্ঘ্যের উপন্যাস নয়। উপন্যাসটা পড়ছি, আগেও পড়েছি, এখনও পড়ছি, কিন্তু সিরিজটা যেটা দেখলাম, লেখক সত্যজিৎ রায় যেটা লিখেছেন, সৃজিত কিন্তু সেটাকে কখনোই বদলে দেননি কাহিনীটা, এটা একটা ভালো লাগলো। দ্বিতীয়ত এই যে কাস্টিং বললাম, মানে অনেকদিন পরে এই কাস্টিংটাকে দেখে ভালো লাগলো। সৃজিতের ফার্স্ট যে ফেলুদাটা, সেটা কিন্তু আমি মিস করেছি, হয়েছে ওটা আমার এখনো দেখা হয়নি, তো দেখার ইচ্ছা রইল। এবং দ্বিতীয় কথা, কাশ্মীরের যে সৌন্দর্য, যেটা সত্যজিৎ রায় এই বইটা মানে তার কাহিনীর মধ্যেই বলেছেন, অডিও মানে যখন ভিজুয়ালে দেখছি তখন কিন্তু সেটা সুন্দরভাবে লেখকের যে বর্ণনা, সেটাকে আরও প্রাঞ্জলভাবে কিন্তু পরিচালক তুলে এনেছেন। এবং আরেকটু টুইস্ট দেওয়ার চেষ্টা করেছেন সৃজিত নিজের মতন করে। মূলত এখানে একজন জাজ আছেন, রিটায়ার্ড জাজ, তিনি কাশ্মীরে গেছেন এবং তার সেখানেই ফেলুদার সঙ্গে যাওয়ার পথেই ফেলুদাদের সঙ্গে তাদের পরিচয় হয়। জাজ আছেন, জাজের ছেলে আছে, তার একজন অ্যাটেন্ডেন্ট আছে যার নাম প্রয়াগ, এবং প্রাইভেট সেক্রেটারি আছেন।
প্রাইভেট সেক্রেটারির চরিত্রে আলাদাভাবে সত্যিই বলতে হবে ঋদ্ধি খুব ভালো অভিনয় করেছেন, এবং যে জাজের যে চরিত্রে অভিনয় করেছেন রজতাভ, উনিও খুব ভালো অভিনয় করেছেন। এবং পুরো মানে এই যে পুরো ভূস্বর্গ ভয়ঙ্করে কাশ্মীরটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং কাশ্মীরের যে মিলিটেন্ট যে প্রবলেম সেটাকেও কিন্তু, সেটা যদিও মানে সত্যজিৎ রায়ের এই কাহিনীতে মিসিং নেই, সেটাকেও খুব সুন্দরভাবে সৃজিত ছুঁয়ে গেছেন। শুধু একটা জায়গাতে ওই যেখানে বাইক নিয়ে, যারা দেখেছেন অলরেডি জানবেন যে যেখানে বাইক নিয়ে ফেলুদা, তপসে আর জটায়ু একজনকে মিলিটেন্ট সন্দেহ করে তার পেছনে যখন চেস করছেন, ওই দৃশ্যটা একটু আমার মনে হয়নি মানে দেখতে দেখতে যে ফেলুদা এরকম একটা কাজ করবে, মানে এত ওপেনলি তিনি একজন মানে কি বলবো একজন উগ্রপন্থীকে চেস করবেন। যাই হোক, ঘটনা তারপরে অন্যদিকে টার্ন নিয়েছিল। তো এটা একটা বাস্তবোচিত দিক আছে যে কাশ্মীরের যে পরিস্থিতি সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে পরিচালক তুলে ধরেছেন। এবং এই কাহিনীটার মধ্যে একটা প্ল্যানচেটের বিষয় রয়েছে। কাহিনীটা মূল হচ্ছে ওই জাজ মারা যাওয়া এবং তার হাতে একটা মূল্যবান আংটি ছিল, এরকম নয় আরও বেশি মূল্যবান, তো সেই হীরের আংটি খোয়া যাওয়া, এটা মূল হচ্ছে সেইটা সমাধান, এবং সেটা কাশ্মীরে ঘটেছিল। এবং কাশ্মীরের অনেকগুলো জায়গা কাহিনীতেও রয়েছে এবং সৃজিতও দেখিয়েছেন। এবং পাশাপাশি অনেকগুলো অ্যাটেম্প্ট হয়, এবং তার উপর ফেলুদার ওপরে অ্যাটেম্প্ট হয়, এই জাজের যিনি ছেলে আছে তার উপরে অ্যাটেম্প্ট হয়। এবং স্বাভাবিকভাবে এই যে গোয়েন্দা গল্পগুলো যেভাবে প্রত্যেকটা চরিত্রকে সন্দেহের মানে কি বলবো সন্দেহের ঘেরাটোপের মধ্যে আনা হয়, সেটাও রয়েছে, টান সাসপেন্স রয়েছে। এবং সভাপতি টাইটেল সংটা তো দারুণ লেগেছে, বেশ সুন্দর লেগেছে। আর ফেলুদার সেই সিগনেচার টিউনটা ওরা যে সেই যে মানে আমি করতে পারলাম না আমার হেড়ে গলায়, কিন্তু ওইটাও খুব সুন্দর রয়েছে। তো সব মিলিয়ে বেশ একটা উপভোগ্য সিরিজ সৃজিত উপহার দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে, এবং ফেলুদাকে যতভাবেই রিভিজিট করা যায় ভালো লাগবে। এবং একটা বাঙালির কি বলবো বাঙালির নস্টালজিয়া, বাঙালির একটা আইকন ফেলুদা, তাকে সুন্দরভাবে টোটা চৌধুরী উপস্থাপনা করেছেন, সৃজিত এনেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। যারা দেখেননি দেখবেন, আশা করি ভালো লাগবে। তবে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে যে এই সিরিজ যদি এটা সিরিজ না যদি বড় পর্দায় ছবিটি হতো তাহলে আরও ভালো লাগতো। অনেক দিন পরেই ট্রায়ো, অর্থাৎ একদম ফেলুদা, জটায়ু, লালমোহন গাঙ্গুলি আর তপসে, এই তিনজনের যে মেলবন্ধন মানে অসাধারণ লেগেছে, এটাও একটা বড় পাওনা। তো সব মিলিয়ে ডিসেম্বরের ঠান্ডায় ভূস্বর্গ ভয়ঙ্কর জমে গেছে। আর এই সিরিজটা দেখার চক্করে আমিও পড়ে ফেলছি ভূস্বর্গ ভয়ঙ্কর, একবার রিভিজিট হয়ে যাবে। সব মিলিয়ে দারুণ একটা শীতের মধ্যে বেশ একটা দারুণ ব্যাপার। তো আপাতত টাটা, পরে দেখা হচ্ছে। আমি যেতে যেতে আরেকটা কথা বলি যে আমি ভেবেছিলাম যে আমি থ্রু আউট এই বছর যে বইগুলো পড়লাম সেইগুলোর একটা নাটশেল আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু আমি জানি না সেটা আমার পক্ষে সম্ভব হয়তো হবে না। যদি হয়তো ভালো, নইলে আবার দেখা হবে সামনের বছরে অন্য একটা বই নিয়ে। এর মধ্যে অনেক ইন্টারেস্টিং বই পড়ছি, সুতরাং সঙ্গে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, অনেক বই পড়বেন, কারণ জানবেন বইয়ের মতন বন্ধু হয় না।